Golmaal, golmaal, everything's gonna be golmaal, 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 everything's gonna be golmaal. जाने क्यों दिल ये कहने लगा है, अब तो तू दिल में रहने लगा है, बस गया है तू मेरी रगों में, हर जतन दिल ये सहने लगा है. Golmaal, golmaal, everything's gonna be golmaal, 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 everything's gonna be golmaal. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি. তো আগের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, এইভাবে প্রমাণ দিয়ে দিয়েই মেরে দিয়ে যাবো. তো যাই হোক, এই ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু তোমাদেরকে শোনানোর আছে, আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে. মানুষের খুব ইচ্ছা না, মানুষের খুব তাড়াতাড়ি ম্যানুপুলেট হয়ে যায়. শুধু এই দোষটা শুধু আমার নয়, আর সবার আছে. তোমাকে কি আমি বলেছি? ও কি কোনো প্রমাণ দেখাতে পেরেছে যে এটা তোমাকেই বলেছে? ও তো এটা এআই দিয়েও করতে পারে. আজকে একদম খুব সুন্দর, যে যেভাবে চায় আর কি, নাম দিয়ে দিয়ে নাম শো করে করে, না না না, আমি নিজে নাম নেব না, আমি নিজে নাম ঠাম নেব না, আমি নিজে নাম লিখেও দেবো না. মানে আমি তো খারাপই, আমি তো খারাপের খাতাতে, আমারটা তো আর নতুন করে বলার কিছু নেই. কিন্তু বাদ বাকি সবার তৃষ্ণা আজ মেটাবো তোমাদের যথাসাধ্য করে. তো ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে শিল্পীদের একটা ভিডিও দেখলাম, যেখানটায় আমার প্রশংসা করেছে. বাবা মা, আমার যদি কেউ প্রশংসা করে, কারোর কোনো জিনিস ভালো বলা, তার মানে আমি তাকে ডাইরেক্ট তার প্রশংসা করছি, তাই তো? তো যখন কেউ আমার প্রশংসা করে, বিশ্বাস করো, তাদেরকে এভাবে বলে বোঝাতে হয়. আজকে আমার এই ভিডিওটা তোমরা কিভাবে নেবে আমি জানি না. আবার আমার যখন কাউকে কিছু বলার হয় না, সে খারাপ হোক ভালো হোক, আমি কিন্তু কখনো এই যে একটা ইন্ট্রো, এটা কিন্তু আমি দিই না. আজকের ভিডিওটা তোমাদের আমার ভালো মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, না, বিন্দাস বলি, বিন্দাস. আমার মতামত কারোর খারাপ লাগা, কারোর ভালো লাগার মহতাজ নয়, কারণ আমি একেবারেই স্বতন্ত্র একজন ক্রিয়েটার. দর্শকরা আমাকে ভালোবেসে আছে, তার মানে এই না আমার সব কিছু তাদেরকে জোর করে ভালো লাগাতে হবে, আমার সব কিছু তাদেরকে জোর করে ভালোবাসাতে হবে, একদমই না. তারাও পুরো স্বতন্ত্র. শুধুমাত্র তোমার এই বিষয়টা ভালো লাগলো না বলে দিয়ে যাবে, তার জন্য আমাকে সেটা আগের থেকেই চিন্তা করতে হবে. এই রে, এটা বলবো, দর্শকরা কি মনে করবে? যদি সেটা সত্যি হয়, সেটা বলার ক্ষেত্রে কোনো রকম কোনো কুণ্ঠা বোধ আসা উচিত না. যাই হোক, সবাই আমার মতন হতেই পারবে না, আমার মতন তো মানুষই নাই, আমি এলিয়েন. তো যাই হোক, যেটা বলেছে শিল্পীদি, সেটা হচ্ছে গয়না নিয়ে বলেছে. তার ব্যক্তিগত মতামত, ইউটিউবে যত মানুষকে দেখেছে গয়না নিয়ে বিজনেস করতে, তার মধ্যে সুতোবার গয়না বেস্ট. ও বাবা, ও বাবা, মানে প্রশংসা শুনলে ঠিক এরকমটাই আমার হয়. বলেছে সুতোবার কালেকশন খুব ভালো, মানে পছন্দ হওয়ার মতন. ইয়েস, আই নো. কারণ ওই রুচি বিষয়টা সবার সমান হয় না. আমার জাস্ট বিক্রি করতে হবে, আমি গাদাখানেক নিয়ে চলে আসলাম, আমার নিজের পছন্দ হবে, জিনিসটার কোয়ালিটি আমার পছন্দ হবে, জিনিসটার কালার আমার পছন্দ হবে, জিনিসটার ডিজাইন আমার পছন্দ হবে, ঠিক আছে? সে হোক সাবেকি হোক ট্রেন্ডিং, আমার পছন্দ হতে হবে, তারপরেই আমি বিক্রির জন্য পারচেস করব, ঠিক আছে? তো যাই হোক, থ্যাংক ইউ এরকম একটা ওপেন রিভিউ দেওয়ার জন্য, এবং সেই রিভিউটা একদম নিরপেক্ষ এবং একদম ফ্যান্টাস্টিক রিভিউ ছিল. তো যাই হোক, আমার প্রশংসা করেছে, আমি থ্যাংক ইউ না জানিয়ে পারলাম না. আমাকে একজন বললো, যা মিশিলি তোমাকে নিয়ে ভিডিও করেছে. আমি দেখি মিশিলি আমাকে নিয়ে কি বলেছে. ও মা, বলছে তুই ও তো মানুষই না, ও তো মেয়ে না, ও তো স্ত্রী না, ও তো কিছুই না. এটা শুনে আমার যে হাসি পাইছে. আমারে নিয়ে যদি কেউ বদনাম করতে শুনি, আমার ভীষণ নর্মাল মনে হয়, সেটা ন্যাচারাল মনে হয়. যদি কেউ প্রশংসা করে, ভাই আমার বুকের ভিতর ধুপুক ধুপুক করে, হ্যাঁ কি ঠিক শুনছি, এরকম আমার ফিলিংস হয়. তো যাই হোক, এই বিষয়টা ধন্যবাদান্ত পর্ব শেষ. এবার চলে আসি, এই জুয়ারি, এই ঘাটের মরা, আজকে তোকে আবার প্রমাণ দিয়ে জুতাবো, আবার প্রমাণ দিয়ে তোকে জুতাবো. তো জুয়ারি বলছে গরমের জন্য ভিডিও করতে পারতেছে না গো. কি রে, তোর ঘরের এসিটা কই?
তোর ঘরে একটা এসি আছে, তুই আমারে কইছিলি যে আমি যখন শোনো আমি যখন ওই ফ্ল্যাটে যাব তার আগে সব যোগাযোগ হয়েছিল আর কি, ঠিক আছে। এবার আমারে বলেছিল, আমারে ওই কি যেন বলে, আরেকটা বুড়ি এর সঙ্গে থাকে, সেই বুড়িটাও বলেছিল তার বাড়িতে যেতে। হ্যাঁ, আবার এই বুড়িটার বাড়ি বলেছিলাম তুমি আমারে জায়গা দেবা, তুমি আমারে থাকতে দেবা, আমার শেরুরে নিয়ে থাকবো, বলে না শেরুরে নিয়ে থাকা যাবে না, তো একটা ঘরেই এসি, এরকম বলছিল। তা তখন আমি জানতে পেরেছিলাম যে এর ঘরে এসি আছে। তা তোর ঘরে বুড়ি এসি আছে, তা ঘাটের মরা অন্য জায়গায় গিয়ে মরিস কেন? এসি ঘরে বসে দুই বেলা আমার পিন্ডি চটকাবি, এসি ঘরে বসে 2 বেলা পিন্ডি চটকাবি। তোরে তো কন্ট্রোভার্সি জগতে নামানোর জন্য এই বড় ভেন্ডিটা এর জন্যই মুখিয়েছিল যে তুই এদের পা চেটে দিবি, এদের তলা চেটে সাফ করে দিবি। এই জন্যই তো বারবার তোকে টেনে হিচড়ে নামাচ্ছিল, আর সেই পারমিশন আমার কাছ থেকে নিচ্ছিল। বাপ, তোকে কন্ট্রোভার্সি জগতে নামাবে পুনরায় ফিরছে, তার জন্য আমাকে বলছে। তো যাই হোক তো কি বলছিলাম, যে এই ঘাটের মরাটা দুটো করে ভিডিও করতে পারছে না। বলি কি, এখন তো কন্ট্রোভার্সি ভিডিও করছিস, তা এসির বিল উঠে যাবে, এসির বিল দেওয়ার টাকা উঠে যাবে, বিল মেটানোর টাকা উঠে যাবে, ঠিক আছে। তো ওই এসিটা চালিয়ে তারপরে ভিডিও কর। আর বারবার ক্লিভেজ বেরিয়ে যাচ্ছে বুড়ি, এই জুয়ারি বুড়ি, তোর ক্লিভেজ বেরিয়ে যাচ্ছে। বুড়ি আবার লিপস্টিক দেয়, মানে লিপ বাম, আবার ঠোঁট পিঙ্ক করে বসে। বুড়ির যা রস, বলেছি না বুড়ি, তোর এক বহু আগে বলেছি না, বটটা জুয়ান অবস্থায়, তুই জুয়ান থাকতে থাকতে তোর বটটা মারা গেছে, তোর রস ঠিক মতন নিংড়ার বের করেনি, এই কারণে তুই এখন আমাকে নিয়ে বলছিস আর খোঁচাচ্ছিস, আমাকে বলছিস আর নিজে নিজে খোঁচাচ্ছিস আর ঝরাচ্ছিস সব কিছু, তাই না? আজকে তোকে ওই যে কি বললাম, আগের ভিডিওতে কি বলে দিয়েছিলাম, লাইন পাড়ের মেয়ে বলেছিস না, না ওই ভাষায় আমি কথা বলতে পারবো না, তাহলে তো শুরুই করতাম খিস্তি মেরে, না ওই ভাষায় কথা বলতে পারবো না, ওই বিষয়টা নিয়ে আসছি পরে। তা তুই প্রথমে বলি না তুই দুটো করে ভিডিও করতে পারছিস না, আমি সেটাই ক্লিয়ার করলাম যে এসিতে এসিতে ঢুকে বসে তারপরে 2 বেলা আমার পিন্ডি চটকা আর তোর মনিবদের তলা চাট। বুঝতে পারলি কেন এত স্যাক্রিফাইস করছিস? যদি না পারিস বিল মেটাতে, ওই বড় ভেন্ডি আছে, সবাইকে দান করে বেড়ায়, তোকেও দান করবে। ওই বড় ভেন্ডির কাছ থেকে টাকা নিয়ে গিয়েই, ধার করে নিয়ে গিয়েই তো চিকিৎসা করাতে গেছিল না, কাপুরুষটার চিকিৎসা করাতে নিয়ে গেছিলো এই বড় ভেন্ডিটার কাছ থেকে ধার করে নিয়ে, ঠিক আছে, কিছু টাকা ধার করে নিয়ে গেছিলো। এই কারণেই তো বড় ভেন্ডিটাকে ছাড়ে না, এই বড় ভেন্ডিটাকে পুষে রেখেছেই তো এই কারণের জন্য, এই কালা আর কালী, মহাসতী আর তার বর, কাপুরুষ বর, এর জন্যই এই বড় ভেন্ডিটাকে পুষে রেখেছে, ঠেকায় টাকা দিয়ে হেল্প করে তো, ঠিক আছে। তো যাই হোক, তো এবার কি বলছিলাম, হ্যাঁ 2 বেলা ভিডিও করার কথা। তা এইবার জুয়ারি বুড়ি বলছে আমি শুধু নাকি গেলার কথা বলি, ঢক 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 করে গেলার কথা বলি, আর কেউ নাকি বলে না, আমি খুব খারাপ, ঠিক আছে, আমি খুব খারাপ। আর এ নিজের সাথে তুলনা করছে, বলছে আমিও তো যাব, বলে নিজের পিন্ডি শ্রাদ্ধর গল্প শোনালো, যে কোথায় পিন্ডি শ্রাদ্ধ করতে যাবে, সেই গল্প শোনালো। একদম ডোন্ট জাজ মাই ভিডিও টুডে, একদম জাজ করবে না আমার ভিডিও, কেউ জাজ করবে না, আমি খারাপ, আমার খারাপ ভিডিওই দেখবে তোমরা, ঠিক আছে। তো ওই কোথায় যাবে বান্ধবীর সঙ্গে শ্রাদ্ধ পিন্ডি করতে, তো বলছে আমরা তো কোথায়, আমরা তো কখনো কোথাও ঘুরতে গেলে মদ খাওয়ার চিন্তা করি না। তোর বয়সটা কত রে, তোর বয়সটা কত? তুই যেখানে যাচ্ছিস সেইখানটায় তো পিন্ডি শ্রাদ্ধ করতে যাচ্ছিস, তা সেখানটায় গিয়ে তুই মদ কেন খাবি রে? আর মদের পুরো জিম্মাটা আমি নিয়ে রেখেছি। তোকে সঠিক ইনফরমেশন দিই, কালকে যেমন সঠিক ইনফরমেশন দিয়েছি তোকে আরও একটু সঠিক ইনফরমেশন দিই, ঠিক আছে। শোন, তো শোনাতে গেলে কী করতে হবে, ভিডিও পজ করে করে তারপরে শোনাতে হবে, নতুবা উদর পিন্ডি কি বুদর ঘাড়ে দিয়ে দেবো। আচ্ছা, যেটা তোমাদের এখন গল্প শোনাবো, মানে এই যে কীর্তন যে শোনাবো, এখানে হচ্ছে একটা প্ল্যান হয়েছে, কালী আর কালার বাড়িতে আরও কয়েকজন মিট করবে, ঠিক আছে। তো সেইখানে মিট করে কি করা হবে, ছাদে কালীর বাড়িতে কালা আশ্রিত থাকে, তো কালীর বাড়ির ছাদে একদম ফুলটু মস্তি হবে। আর মস্তি কি করে হবে, মস্তি হবে হচ্ছে তেল খেয়ে। এই তেল শব্দটা আমি শুনেছি মহাসতীর মুখে আমি তেল শব্দটা শুনেছি, তেল খাওয়া, ঠিক আছে, যেটাকে কিনা মদ খাওয়া বলে সেটা হচ্ছে তেল খাওয়া। আচ্ছা, তো এবার মহাসতীর বাড়ির ছাদে সারা রাত আকণ্ঠ মদ গেলা হবে। হ্যাঁ, তো সেইখানটাতে
একজন একটুখানি আপত্তি জানিয়েছিল, হ্যাঁ, কারণ তার ছেলে তার সাথে থাকবে, তো তার বাচ্চা তার সাথে থাকবে। এবার ওই অবস্থায় তার ছেলে মোটামুটি সব কিছু বোঝার মতন বয়স হয়েছে, তো তার ছেলের সামনে সে খাবে না সেটা বলেছে। এবার সেটা বলার পরে আমাদের বড় ভেন্ডি কি বলেছে সেটা তোমরা শোনো। এই বড় ভেন্ডি নাকি একদম সতী সাবিত্রী, এই বড় ভেন্ডি নাকি তার সন্তানের কত পার্সেন্টেজ পেয়েছে সেটা নিয়ে নাকি কিছু একটা বলেছে। আমি অন্যের ভিডিওতে শুনলাম, আমি এই বড় ভেন্ডির চ্যানেল হাট সার্চ করবো, হাট। তো যাই হোক, হ্যাঁ, তা শোনাবো তোমাদেরকে, সবই শোনাবো, কেন অতৃপ্ত আত্মা বলি, কেন বলেছি কুকুরের মতন ব্যবহার করে, সবটা শোনাবো, ঠিক আছে? তো প্রথমে এটা শুনে নাও যে মদ খাওয়াটা কতটা জরুরি, শুধু আমার জন্য না। দেখো, এই জিনিসগুলোকে কোনোদিন প্রমোট করব আমি সেটা ভাবিনি। আমি পার্সোনাল লাইফে হাজার গন্ডগোল করি, হাজার খারাপ কাজ করি, কিন্তু সেটা অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেটাকে কোনোদিন আমি প্রমোট করব সেটা কোনোদিনও ভাবিনি। সেই কারণের জন্যই আমি ফ্ল্যাটে থাকাকালীন যখন একটা কিছু দেখা গেছিলো তখন কিন্তু আমি সম্পূর্ণ ডিনাই করেছিলাম। আমি পার্সোনাল লাইফে যা খুশি করতে পারি সেটাকে আমি সোশ্যাল মিডিয়াতে না তুলে ধরলেই হলো, ঠিক আছে? কিন্তু চলো একটুখানি শোনাই, অনেক বক্তৃতা দিয়ে ফেলেছি। হাজলামও মারিস না তো, আমরা সবাই তেল খাওয়ার জন্য জমা হবো আর পায়েল খাবে না, কম করে হয় নাকি? তোর চাই তাহলে যাবোই না, 5 বোন মিলে বাওলাম, হ্যাঁ ওটাই আসল, ওটা খাবো, 5 বোন মিলে বাওলামও মারবো, ওটাই তো আসল, ওইটাই তো আনন্দ। এই ঘাটের মরা, এই জুয়ারি, ওই দেখ শোন, ওই বড় ভেন্ডি কি বলছে শোন, বলছে ওটাই আসল, ওই তেল খাওয়াটাই হচ্ছে আসল, তেল খাবো 5 বোন মিলে বাউলামো মারবো, ওটাই তো আসল। হ্যাঁ, তুই সতী সাজিস কি করতে ঘাটের মরা জুয়ারি? হ্যাঁ, তুই এক কাজ কর, ওই যে ইয়ে কি যেন বলে, প্রতিটা সারমেয় বলতো না, ঝাঁটা নিয়ে খচ 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 খচ, এক কাজ কর তুই ওটা কর, তাহলে ওই ক্যামেরাটা খুলে না ভুলভাল বকাটা তুই বন্ধ করবি, বুঝতে পারলি? ভুলভাল বকা, এই তুই তোর সঙ্গে আমার তুলনা টানছিস কেন বে? তুই কোথায় যাবি পিণ্ডি শ্রাদ্ধ করতে, সেটার সঙ্গে আমার তুলনা টানছিস কেন? তুই যেখানে খুশি যাবি যা। আমি ভিডিওতে এসে কিছু দেখিয়েছি? আমি ভিডিওতে এসে কিছু বলেছি? সতী সাজতে বসেছিস না? সতী সাজতে বসিয়ে দিয়েছে না কুত্তা? সতী সাজতে বসিয়ে দিয়েছে না তোকে? যে বসিয়েছে তার জুবানি শোন, তার জুবানি শোন, সে কি বলেছে, তেল খাওয়া না হলে যাবই না। বুঝতে পারছিস কতটা ইম্পর্টেন্ট তার জীবনে তেল খাওয়া? আর যার বাড়িতে যাবে সে তো গয় চন্দ্রবিন্দু আকার বর্গজয় আকার, ঠিক আছে? এটা পর্যন্ত খায়, আমাকে বলেছিল তুই কোনোদিনও খেয়েছিস? আমি বললাম না, কোনোদিনও খাইনি। আমি ওই ছোটো খাটো একটুখানি করে সফট যেটা হয়, যেটা কিনা হার্ড হয় না, সেটা খাই। আমি সফট হার্ড সহ্য করতে পারি না, ঠিক আছে? আমি হার্ড নিতে পারি না, আমি খেলে সফট খাই। আর সেটা ওই সতী, মহাসতী, কালী সব জানে, সব জানে। তো যাই হোক, তো শুনে নিলি, নিজের কানে শুনে নিলি। এইবার তোদেরকে একটা স্ক্রিনশট দেখাই, দেখ, আবার কাহিনী আবার পরে শোনাচ্ছি, আগে একটা স্ক্রিনশট দেখাই। এই দেখ, আমি ভাল্লুকের সাথী, দেখতে পাচ্ছিস? আমি ভাল্লুকের সাথী, মানে বিয়ার প্রচণ্ড খায়, বলেছিলাম না, আকণ্ঠ গিলে ফোন করে, বে বে করতে করতে ফোন করে। নেক্সট লিখেছে, শোন, দেখে নে, শোন, কানে শোন আর চোখে দেখে নে। শোন না, আমি আগে খেয়ে নেই, তোদের সাথে আড্ডায় থাকবো, কারণ বর বলছে আমার তো একটা ঘরেই এসি, আর পুচকু এখানেই শোবে। ও বলছে গন্ধ আসবে পুচকুর নাকে, বলছে ওদের বলো তুমি আড্ডা দিও, তখন গন্ধ চলে যাবে, পুচকিও নিশ্চিন্তে ঘুমোবে। নিচে দেখ কিসের ছবি, তন্দুরির ছবিটা দেখ। এই জুয়ারি, নিচে তন্দুরির ছবিটা দেখ। এটা কবের জানিস? এটা হচ্ছে 22শে আগস্ট, সেই দিন ফার্স্ট গ্রুপটা ক্রিয়েট করা হয়, এটা সেই দিনের, বুঝলি? ঘাটের মরা জুয়ারি, এই বড় ভেন্ডি আকণ্ঠ খেতে খেতে, শুধু বড় ভেন্ডি খায় না, বড় ভেন্ডির স্বামীও খায়, বুধ হয়ে থাকে, বড় ভেন্ডির স্বামীও খায়, বুধ হয়ে থাকে।
আর এই বড় ভেন্ডিটা যখন খায়, বড় ভেন্ডির বাচ্চার কথা বলছি, বড়টা ছোটটারে সামাল দেয়, বুঝলি? জানোয়ার কোথাকার, হ্যাঁ? কচি বুড়ি, এটা হচ্ছে কচি বুড়ি এসছে সব কিছু না জেনে। এই বড় ভেন্ডির দল, বড় ভেন্ডি আর তার দল বল, এই কুত্তাটাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তারপরে বসাসনি, হ্যাঁ? বুড়িটার ক্লিভেজ বের করে করে বুড়িটা ভিডিও করে, শালা জঘন্য। নেক্সট দেখো কোথা থেকে অর্ডার করেছে, দেখো, দেখ তেল, হ্যাঁ দেখ তেল, বাকারটি আবার নামও দিয়ে দিয়েছে, হ্যাঁ? এটা আমি ভালো খাই, লেমন ফ্লেভারটা, হ্যাঁ একদম আমি ভালো খাই লেমন ফ্লেভারটা, ঠিক আছে? এই গেল এই গেলাগেলি নিয়ে, আর গেলা নিয়ে আর টানা নিয়ে, এই দুটো নিয়ে কমসে কম ওই মহাসতী আর কাপুরুষ এই দুটোকে আর ইনক্লুড করলাম না, নাকি ইনক্লুড করব? একটা স্ক্রিনশট দেখো, একটা স্ক্রিনশট দেখো, ওই দেখো ফিল্টার করা বিড়ি জীবনে দেখছো, ফিল্টার করা বিড়ি জীবনে দেখছো? দেখে নাও, স্ক্রিনশট নাও, জুম করে দেখো ফিল্টার করা বিড়ি কারে বলে, আমি জীবনে প্রথম দেখছি, ঠিক আছে? এই যে এতগুলি দেখছো, এই অ্যাকচুয়ালি আমি না এটাকে ব্লার করে দিতে হবে, কারণ এটা আমি প্রমোট করতে পারবো না। এটা আমি প্রমোট করতে পারবো না, এই ছবিটা তোমরা ব্লার করে দেখো, আমি ব্লার করে দিচ্ছি। এখানটায় আছে, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল জানো? এগুলো নিয়ে যাচ্ছিল হচ্ছে আমার সঙ্গে বেড়াতে যাওয়ার আগে যেখানে গেছিল পাহাড়ে, সেখানে নিয়ে গিয়েছিল। এই কারণের জন্য একটুখানি কাজ করতে করতে হাঁপিয়ে যায়, হ্যাঁ? নেশারিরে ভালো মতনই চিনেছে। আমার কথা যদি বলো বন্ধুরা, আমার কথা যদি জিজ্ঞাসা করো সুতপা তুমি খাও কিনা, হ্যাঁ খাই, কিন্তু এটা না, এটা হ্যাঁ, বাট 6 মাসে 9 মাসে তার মধ্যেও না। আর একটা নিপ, ছোট্ট একটা নিপ, ওটা খেয়েও আমাদের থাকে, মানে 1 থেকে 2 পেগ যথেষ্ট, আমরা আর বেশি খাই না, ঠিক আছে? আর এরা এক একটা মাতাল, এক একটা নেশারি, বুঝতে পেরেছো? এই গেল গেলাগেলির টপিক বললাম। কিরে জুয়ারি, মাথায় ঠোকনা মেরে বোঝাবো আর মাথায় গাঁটটা মারবো? বুড়ো মাথা হয়ে গেছে তোর, আর কিছু ঢোকালেও ঢুকবে না, এখন শুধু তুই তলা চাটতে ব্যস্ত, তো তুই তলাই চাট, আর উত্তর দিতে আসবো তোকে ফিরে? আর উত্তর দিতে আসবো না, শুধু তুই যে কুত্তায় পরিণত হয়ে গেছিস সেটা এই প্রমাণগুলো দিয়ে দিয়ে তোকে বুঝিয়ে দিয়ে গেলাম, যে না জেনে না শুনে পড়াশোনা না করে কখনো নামবি না এখানটায়, বুঝলি? আমারে দোষ দিতে এসছে, আমার স্বভাব নিয়ে বলতে এসছে, জানোয়ার মহিলা, দ্বারা তোকে বলা বাকি আছে। আচ্ছা, এইবার আমি কেন বলি অতৃপ্ত আত্মা, কেন বলি স্বামী কুকুরের মতন ব্যবহার করে, কেন বলি যে সংসারে সুখ নেই, তার জন্যই অন্যের সংসারে অশান্তি বাঁধানোর জন্য সব সময় মুখিয়ে থাকে, শোনো একটুখানি। বালের জীবনে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কি রে বালের জীবন, একবার এই মেয়ে একবার ওই মেয়ে, এই সংসার, এই মাথা মুন্ডু ছাতার মাথা করে আমার মানে তোদের সাথেই আমার দেখা হচ্ছে না। আমার মানে এত রাগ হচ্ছে নিজের উপরে, নিজের ভাগ্যের উপরে এত রাগ হয় না, আর বলার কিছু নেই। ভালো স্বামী সরকারি চাকরি করে, 2 বাচ্চা, তুই বাচ্চার মর্ম কি বুঝবি, তাই না? আমার কাছে কমিউনিটি পোস্টের স্ক্রিনশটটা আসলো, তুই বাচ্চার মর্ম তো বুঝবি না। দেখো, এক একজনের বাচ্চা আছে, তারপরেও এক একজনের মুখ থেকে কীরকম কথা বের হয়। এই সেম কথা বেরিয়েছিল এই মহাসতীর মুখ থেকে, ভিডিও কলে আমাকে বলছে, এদি তোর নেই, তুই বেঁচে গেছিস, আমাকে বলছে। আর একটা শুনেই নিলে মুখে, চুলের জীবন আর ভালো লাগে না, একবার এই মেয়ে একবার ওই মেয়ে, আমার ভাগ্য, বুঝতে পারছো? এটা শুধু সাংসারিক দুঃখের বহিঃপ্রকাশ নয়, এটা হচ্ছে সে যে সংসারে সুখী নয় তার বহিঃপ্রকাশ। আমাদের সংসারে প্রত্যেকের কম বেশি দুঃখ থাকে, অভাব অভিযোগ থাকে, কিন্তু এটা টোটালটাই এর সন্তান নিয়ে অভিযোগ। সন্তান নিয়ে কার অভিযোগ থাকে ভাই? সন্তান নিয়ে কার অভিযোগ থাকে? এর অভিযোগ সন্তান নিয়ে, বুঝতে পেরেছো? এ আবার বড় বড় বুকনিবাজি মারে, তাই না? সন্তান নিয়ে এই সমস্ত কি আমার বলার কথা ছিল, তোমাদের শোনানোর কথা ছিল না, কিন্তু যে আকণ্ঠ নোংরামিতে এরা নেমেছে, তাতে করে আমার তোমাদেরকে না শুনিয়ে না জানিয়ে উপায় নেই, বুঝতে পেরেছো? তা এই হচ্ছে, এই কারণের জন্যই বলি আমি অতৃপ্ত আত্মা, এই কারণের জন্যই বলি অতৃপ্ত আত্মা, বুঝতে পেরেছো?
আরও শোনাই, দাঁড়াও শোনো। তোর একটাও পড়তে পারলাম না এখনো, তোরা যা যা চ্যাটিং করেছিস। আমি বলছি তোদেরকে হালকা ভাবে বলে রাখছি, একাদশীর দিন রাতে যেদিন সুতপা আর বোনের সাথে আমার কথা হলো, সেদিন অনেক রাত্রে আমি ভালো ছিলাম গাড়ি ভাড়া করে, তো প্রচন্ড গেজাল হয়েছিল। তো আজকে আমার যারা দেওররা বাচ্চারা সবাই মিলে আমার বরকে টেনে ধরে আমাকে নিতে আসছে। তো আমরা এখন রওনা দিচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। যারা বলছে যে ও আগে তারপরে কোনো কথা, এরকম করে চলে না। আর ওর দাদাকেও অনেক কথা বলে বলছে ওরা। তো দেখি বাড়ি যাই, তারপরে দেখি যার সাথে থাকবো তার কি অবস্থা হয়, সেই বন্ধু বান্ধব থেকে নিজেকে আলাদা করতে পারে কিনা। আলাদা করতে বলি না, যাই হোক অন্তত ঘরে মিনিমাম টাইমটুকু দেওয়া। ঘরে মিনিমাম টাইমটুকু দেয় না গো বড় ভেন্ডির বর। হ্যাঁ, পুজোর সময় চরম অশান্তি করেছে। ঘরে মিনিমাম টাইমটুকু বউকে দেয় না। বন্ধুদের সঙ্গে একদম টাইম টু টাইম আড্ডা মারতে যায়। বুঝলে কেন অতৃপ্ত আত্মা বলেছি, কেন বলেছি ঘরে শান্তি নেই, কেন বলেছি ঘরে স্বামী কুকুরের মতন আচরণ করে। এইবার এরা কি বলবে বলো তো, এত কিছুর পরেও আমরা তোর মতন করিনি। সমস্যার সব সমাধান হয়ে গেল? এই যে আমাকে নিয়ে যে এরা বলছে, তাতে করে এদের সমস্যাগুলো কি মিটে গেল? না, এদের সমস্যাগুলো মিটছে না। এরা চাচ্ছে আমরা যেমন সংসারে সুখী নেই, আমাদের হাজব্যান্ডরা যেমন আমাদেরকে ভালোবাসে না। একজন বলেছে না, 15 বছর হয়ে গেছে তাই আমি যদি বিবস্ত্র হয়েও দাঁড়িয়ে থাকি আমার স্বামী আমার মুখের দিকে পর্যন্ত তাকিয়ে কথা বলবে না। হ্যাঁ, আর এর স্বামী কি করে বেড়াচ্ছে, কি করে ঘরের মিনিমাম টাইমটুকু দেয় না, সেটা তোমাদের কাছে পরিষ্কার। এরা চাচ্ছে এদের সংসারে যেমন অশান্তি, এদের সংসারে সুখ নেই, ঠিক তেমনি আমার সংসারেও যেন অশান্তি বাঁধে। নতবা আমি যদি আমার পার্সোনাল লাইফে 1000টা মানুষের সাথে সম্পর্ক রেখে বেড়াই, তাতে এদের কি? এটাই হচ্ছে এদের মেন টার্গেট, যে আমরা সুখে নেই, আমি সুখে নেই, আমি ভালো নেই, আমার বর আমাকে পোছে না, আমার বর আমার সাথে হাতে হাতে হেল্প করে না, আমার বর আমার জন্য কিছু করে না। ও কেন ভালো আছে, ও কেন ওর স্বামীর সাথে ভালো আছে, সুখে আছে, দাদা কেন একে এত ভালোবাসে, মানে ওর বর কেন একে এত ভালোবাসে, এটা হচ্ছে মেন টার্গেট। নতবা তোমরা ভেবে দেখো, আমি আমার স্বামীর সাথে সংসার করছি, সেখানটায় আমি আমার স্বামীর সাথে ভালো আছি, এদের কি? এদের এত জ্বালা কি, তাই না? এটা হচ্ছে মেন জ্বালা। বোঝাতে পারলাম? এবার তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো। সবসময় তো সব কিছু বার্তালাপে হয় না, কিছু কিছু এইভাবেও হয়। গোটা পুজোয় না, প্রথমটা হচ্ছে সেটাই, সব কিছুই গন্ডগোল, রাহু লেগেছে আমার কপালে, জানিস? এ বাবা, এ নাকি আবার নিউরোলজিস্ট তো মাথার কি যেন করে না, এ কত কিছু জানে। এই নাম্বারে এই হয়, ওই নাম্বারে সেটা ভালো, এই নাম্বারে সেটা হয়, তোর শনির 7.5 চলছে, তুই এই সময় বাচ্চা প্ল্যান করবি না, তুই এই সময় বাড়ির থেকে বেরোবি না, এই হেনা তেনা গোষ্ঠীর পিন্ডি কত কি। এদিকে এর কপালে রাহু লেগেছে, এ নিজেই সেটা সালটাতে পারছে না, তাহলে সব ভণ্ড, চারিদিকে সব ভণ্ড ভণ্ড ভণ্ড। হ্যাঁ, সেটাই, সব কিছু গন্ডগোল, রাহু লেগেছে আমার কপালে, জানিস? আচ্ছা, সেই রাহুটা কি শোনো। রাহু, এটা কিন্তু নর্মাল গন্ডগোল না, রাহু কেতুর ব্যাপার, আবার গ্রহ হেরফের হয়ে গেছে। গোটা পুজোয় বাচ্চা অসুস্থ, বর বাড়িটা হোটেল মনে করে আসছে, যাচ্ছে, খাচ্ছে, চলে যাচ্ছে, মানে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আর আমি রাঁধুনি আর কেয়ারটেকার একবার বললো না যে চলো বাচ্চাটার নাম নিয়ে জ্বর নামলে পাড়ার প্যান্ডেলে 15 মিনিট ঘুরিয়ে আনি। এর নিচে এর 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 একই পথের যাত্রী। কী সব বলছিস রে দি, মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রেখে চল, তোর আমার সেম কন্ডিশন। কি বললাম এইমাত্র? নিজের জীবনে সুখী নেই, নিজের জীবনে এরা ভালো নেই, ঠিক আছে? নিজের জীবনে ভালো নেই, নিজের সংসারে সুখী নেই, নিজের স্বামী সন্তান সব ভরা সংসার নিয়েও এরা সুখী নেই। আর এরা কি বলতে আসে, তোর তো হয়নি, তুই তো বুঝবি না, ভগবান তোকে কিছু বুঝেই দেয়নি। আর এরা ভরা সংসার নিয়ে আফসোসের শেষ নেই। বলছে রাঁধুনি আর কেয়ারটেকার,
বাড়ির বাচ্চা অসুস্থ, বর 5টা মিনিট টাইম দিচ্ছে না। ভাবো কি সুখী, কি সুখী, তাই না? কমসে কম স্বামীকে, স্ত্রীকে পছন্দ করে না সে ঠিক আছে, বোঝাই যাচ্ছে স্ত্রীকে পছন্দ করে না, অথবা বন্ধুদের সঙ্গে এমন থাকে যার জন্য সংসারে অশান্তি, যার জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, বাড়ি ছেড়ে চলে যেতে হয় তার জন্য। বুঝতে পারছো সংসারে কতটা শান্তি, কতটা সুখ রয়েছে? এই কারণের জন্যই কারো সুখ শান্তি দেখতে পাচ্ছে না। শালা এত কিছু বলছি, এত কিছু দেখাচ্ছি, এত কিছু শোনাচ্ছি, তারপরেও শান্তিতে সংসার করছে। আর সংসার করতে দেবই না। যত জ্বলবি তত আরও বেশি তুই পুড়বি। এমনিতেই তো পোড়া, এমনিতেই পোড়া। আর আমি কখন বলেছি যে তোর বর তোর গায়ে তোকে পুড়িয়ে দিয়েছে? কখন বলেছি? বলেছি তুই যেটা বলেছিস যে তুই আগের জন্মে তোর বরকে পুড়িয়েছিলি, আর সেটা তোর এই জন্মে শোধ হলো। পাপ পাপ খণ্ডালি তুই ওই জন্মেরটা। এই জন্মে যেটা করছিস সেটা সারতে তোর 7 জন্ম লাগবে। 7 জন্ম লাগবে, ঠিক আছে? আমি এটা বলিনি যে তোর বর তোকে পুড়িয়েছে। তুই নিজেই কালক্রমে পুড়ে গেছিস, তুই নিজেই কালক্রমে পুড়ে গেছিস। আচ্ছা, তোর বর তোকে কি হিসেবে সময় দেবে? যে কিনা, যার মনের মধ্যে কিনা এত বিষ, সেই বিষ সেই ইউটিউবে ছড়িয়ে বেড়াচ্ছে, সেই বিষের সঙ্গে কে রে সময় দেয়? সেই বিষাক্ত মানুষটার সঙ্গে কে সময় দেয়? দেখ, আমার কন্ট্রোভার্সি করা হচ্ছে পেশা। আমি কন্ট্রোভার্সির বাইরে গিয়ে আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ। সেখানটা আমার সংসার আছে, সেখানে আমার স্বামীর সাথে কথোপকথন আছে, স্বামীর সাথে সময় কাটানো আছে, স্বামী অগাধ ভালোবাসে আমাকে, আমার জগৎটাই পুরো আলাদা। কিন্তু তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হয়েও তোর মনের মধ্যে, তোর মাথার মধ্যে চলে সব সময় বিষাক্ত জিনিস। সেই কারণেই তোর বর তোর ছাওয়াও মারায় না, সেই কারণেই তোর সঙ্গে এই রকম অশান্তি। তোকে নিয়ে পাড়ার প্যান্ডেলে ঘুরতে যাবে না তো, যাবে না তো। আর এই জন্যই তো তোর জ্বালা পোড়া, তাই না? এর জন্যই তোর জ্বালা পোড়া। আচ্ছা, এই বিষয়টা তোমাদেরকে বললাম যে কেন আমি অতৃপ্ত আত্মা বলেছি। এই দেখো 27 মিনিট হয়ে গেল, 27 মিনিট হয়ে গেল। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে এই জুয়ারিকে বলে শেষ করব। নেক্সট ভিডিওতে আরও কিছু তোমাদেরকে শোনাবো আর দেখাবো। তো যাই হোক, জুয়ারিকে, ঘাটের মরাটাকে আমি শুনিয়ে দিলাম, দেখিয়ে দিলাম যে দেখ, তুই যেই বড় ভেন্ডির তলা চাটছিস, সেই বড় ভেন্ডিও মালখোর নেশারি, বাড়িতে অর্ডার করে আসে। হ্যাঁ, আর বাদ বাকি রইল পরে ওই মহাসতীর, এটা তো ছবি দেখিয়ে দিলাম। বাদ বাকি ওরা যে সব কিছু খায় সেটা তুইও জানিস, সব কিছু জানে, সবাই জানে। এইবার আসি, তুই আমার বাবাকে তুলে কথা বলেছিস আজকে, আবার তুই আমার বাবাকে তুলে আজকেও কথা তুলেছিস, বেশ ভালো কথা। উদাহরণ দিতে গিয়ে যদি তুই কোনো ভালো কথা বলতিস তাহলেও মেনে নিতাম। ভালো কথা ছাড়, তোর মুখে ভালো কথা মানাবেও না। তুই নর্মাল একটা কথা বলতিস তাহলেও মানতাম, কিন্তু তুই যেই নোংরা বাক্যটা প্রয়োগ করেছিস, চল শুরু করি। তো বন্ধুরা, প্রথমে বলেছে যে আমার বাবা নাকি ওষুধের দোকানে কাজ করে ঠিক মতন আর কি আমাদেরকে খাইয়ে পরিয়ে ঠিক মতন রাখতে পারতো না, ঠিক আছে? যেটা কিনা আমাদের ওটাকে কি বলে, প্রাথমিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চাহিদাগুলো নাকি আমার বাবা মেটাতে পারতো না, ঠিক মতন পড়াশোনাও করাতে পারেনি। তার জন্য আমার বাবা কি করেছে, আমাদেরকে একটুখানি বড় করে দিয়েই বলেছে যে নে, যেভাবে পড়িস, যেভাবে পারিস খা, খুঁটে খা। আর তার জন্য আমরা কি হয়েছি, আমরা হয়েছি বার ডান্সার হয়েছি, আমরা হচ্ছে লাইন পারের লোক হয়ে গেছি। বুঝতে পেরেছো তো কি বলেছি, কি বলতে চাচ্ছি? তাই এই ধরনের কথাগুলো কে বলেছে? এই ঘাটের মরা জুয়ারি। আবার কি বলছে যে আমি যেই ধরনের কথা বলি সেইগুলো কোনো ভদ্রলোকের মেয়ে বা ভদ্রলোক বাড়ির বউ বলতে পারে না। স্লো ক্ল্যাপ ফর ঘাটের মরা জুয়ারি। 5টা গুনে গুনে দিয়ে নিয়েছ একদম। তুই তো ভদ্রবাড়ির বউ, তুই ভদ্রবাড়ির মেয়ে, তোর বাপ তোকে কোনো রকম কোনো খারাপ কাজ করতে পরামর্শ দেয়নি, আমার বাপ আমাকে দিয়েছে। তাহলে তোর মুখ থেকে এই ঘাটের মরা শালা 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছিস তুই কি করে এই ধরনের কথাগুলো বলতে পারছিস? বার ডান্সার, লাইন পারের মেয়ে, এই ধরনের কথাগুলো তুই কি করে বলতে পারছিস? আমি তো খারাপ, আমার মুখ থেকে বেরোতেই পারে। তুই তো ভদ্রবাড়ির বউ, ভদ্রবাড়ির মেয়ে, তোর কি করে মুখ থেকে এই ধরনের কথাগুলো বের হচ্ছে বে? কিরে, আমার তো মনে হয় বার ডান্সার তুই ছিলি, আমার তো মনে হয় বার ডান্সার তোর মেয়েগুলোকে তৈরি করেছিস। হ্যাঁ, নতবা তুই বলেছিলিস না
তোর মেয়েকে তোর আগের জামাই পোষাতে পারে না, হ্যাঁ, দেহের সুখ দিতে পারে না, তুই তড়িঘড়ি করে তোর মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলি কেন? নাবালিকা বয়সে কি পাখা গজিয়ে গিয়েছিল? নাবালিকা বয়সে তোর মেয়েকে তুই বিয়ে দিয়েছিলি, আন্ডার এজে বিয়ে দিয়েছিলি কেন? তোর মেয়ের কি বহুত পাখা গজিয়ে গিয়েছিল, উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছিল না? বদনামের ভয়তে তাড়াতাড়ি মনে হয় এই যাকে পেলাম তাকে ধরে বিয়ে দিয়ে দিলাম, এটাই করেছিস। তোকে দেখলে তো মনে হয় না যে তুই কিছুই জানিস না, কিছুই বুঝিস না। তুই তো সব জানিস, তুই সব বুঝিস। তাহলে কি করে জেনে শুনে এমন একটা ছেলের হাতে দিলি যে কিনা ছেলেই না, যে কিনা তোর বউকে পোষাতেই পারে না, দৈহিক সুখই দিতে পারে না, তার কাছে তুই কিভাবে দিলি? তারপরে সেখান থেকে ডিভোর্স নিয়ে ছাড়িয়ে নিয়ে চলে আসলি। তারপরে তো বছরের পর বছর তোর বাড়িতে ফেলে রেখেছিলি। বলছি কি করেছিলি? কারণ তুই দেখ, তোর কথা দিয়েই তোকে বিচার করছি। তুই যেইভাবে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, ওই বাচ্চার বাবা স্ট্রিম লাইভে উঠে বলেছিলি যে বাচ্চার বাবা একটা কেন 10 জনের সাথে শোবে, সেখান থেকে তোর চিন্তাভাবনা একদম সঠিকভাবে স্পষ্টভাবে বিচার করা যায় যে তুইও তোর মেয়েকে ঘরে বসিয়ে 10 জনের সঙ্গে শুইয়েছিলি। নতবা তোর মেয়ে থাকলো কি করে এত বছর? 10 জনের সাথে তুই শুইয়েছিলি, তার জন্যই তোর মেয়ে এতদিন ধরে টিকেছিল, তাই না? তার জন্যই টিকেছিল। 10 জনের বেশি তাদের সাথে শুইয়েছিলি, কারণ তুই নিজের মুখে যদি অন্য কারোর সম্পর্কে এই কথা বলতে পারিস তাহলে তুই সেই জিনিসটা নিজের মেয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছিস না? তুইও 10 জনের সঙ্গে শুয়েছিস, তোর স্বামী মরে যাওয়ার পরে তোর মেয়েকেও শুইয়েছিলি, বুঝতে পারলি? তোর মেয়েকেও শুয়েছিলি। নতুবা তুই আমাকে নিয়ে কথাটা বললি কি করে? তুই দেখেছিস আমাকে বারে ডান্স করতে? তুই দেখেছিস? হ্যাঁ, জানোয়ার। বলি কি তোর জামাই তোর কথাগুলো শোনে না? তোর জামাই তোর মতন এরকম ঢেমনি মেয়ে ছেলের মুখের কথা শোনে না? যে ছি 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 ছি, আপনি কিভাবে বলছেন এই কথাগুলো? আপনি কি করছেন? আপনার খাওয়া পড়ার অভাব? আপনার এত লালসা কিসের যে এইভাবে ভিডিও করতে হবে যে কিনা আপনাকে নিয়ে কিছু বলেও না? হ্যাঁ, যে আপনাকে নিয়ে কিছু বলে না তাকে নিয়ে আপনি এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? আপনি না বয়স হয়ে গেছে আপনার না দুটো মেয়ে, একটা মেয়ের ডিভোর্স হয়ে গিয়ে আবার একবার বিয়ে হয়েছে, আপনার লজ্জা করে না? তোকে এইভাবে বলে না? তোকে তো হিসাব মতন জুতানো উচিত, তোকে তো শাশুড়ি হিসেবে পরিচয়ই দেওয়া উচিত না, নাকি সেই রকম ফ্যামিলিতেই বিয়ে দিয়েছিস? আমার মনে হয় সেই রকম জানোয়ার ফ্যামিলিতেই বিয়ে দিয়েছিস, যাতে করে তোর এই নোংরামো এই বয়সে এসে এই নোংরামো দেখছে আর গিলে নিচ্ছে। তোর সাহস হয় কি করে আমার বাবার সম্পর্কে এই ধরনের নোংরা কথা বলার? তোকে কে পাওয়ার দিয়েছে? তোকে কে ক্ষমতা দিয়েছে? তোকে কে সাহস দিয়েছে কে? হ্যাঁ, নিজের মেয়েকে ঘরে বসিয়ে আদ্দামড়ি করে তারপরে শুইয়ে সাইয়ে তারপরে দিয়েছিস বিয়ে। হ্যাঁ, শালা জানোয়ার মহিলা, মুখে বলতে বলতে কিছু আটকায় না, না কুত্তামি করবি, অন্য জায়গায় গিয়ে কুত্তামি করবি। এই জায়গায় কুত্তামি করতে আসলে না কুত্তার একবারে মুগুর এমন মারবো না, আচ্ছা মতন মনে রাখবি তুই। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, শালা 3 কালের 1 কাল ঠেকেছে, ঠাকুরের নাম করবে তাই না? ও বার ডান্স আর পোল ডান্স, এই জানোয়ার মহিলা অশিক্ষিত গণ্ড মূর্খ। পোল ডান্স আজকের? পোল ডান্সটা কি আজকের? আর পোল ডান্সটা কে বললো তোকে যে লালবাতির এলাকার মেয়েরা করে? তোকে কে বললো? তুই কয়বার লালবাতিতে এলাকায় গেছিস? নাকি তোর মেয়েকে বসিয়ে এসেছিস? কোনটা? নিজে গিয়ে বসেছিলি নাকি নিজের মেয়েকে গিয়ে বসিয়েছিলি? যে তুই তোর পোল ডান্স সম্পর্কে এত আইডিয়া, লাইন পাড়ের মেয়েরা কোন ভাষায় কথা বলে তোর এত আইডিয়া হলো কি করে রে? নিজে গেছিলি? হ্যাঁ, সার্ভে করতে গেছিলি নাকি কর্মী হিসাবে নিযুক্ত ছিলি? নাকি নিজের মেয়েকে বসিয়ে রেখে এসেছিলি? শুনেছিলাম তো কত কিছুর কোর্স করছে, কখনো শুনি নার্সের কোর্স করছে। হ্যাঁ, কয় বছরের নার্সের কোর্স করেছে? কোথায়? নার্সিং করতে তো দেখি না। হ্যাঁ, মেকআপ কোর্স করছে। ওই তো সাজিয়েছিল, ওই মহাসতীকে সাজিয়েছিল, একেবারে হেব্বি সুন্দর লাগছিল। আর সে এত খুশি হয়েছিল, সে তার চোখে মুখে ধরা পড়েছিল। কোনো কিছুতেই তো নেই, কোনো কিছুই তো পারে না। কি করেছিল? কি করিয়েছিলিস? কোন জায়গায় বসিয়েছিলিস? কোঠাতে না পুরো একেবারে জায়গাতে, গাছিতে? কোন জায়গায় বসিয়েছিলি? মুখ খুলবি, চিন্তা ভাবনা করে নিবি কাকে বলছিস, চিন্তা ভাবনা করে নিবি। কারণ তোকে না তোর ভাষাতেই উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার আছে। লাইন পাড়ের মেয়েদের সম্পর্কে খুব আইডিয়া জানিস। পোল ডান্স ভদ্র ড্রেস পরেও করা যায় জানিস। সার্চ করে দেখিস ইউটিউবে। সবসময় তো জুয়া খেলতে ব্যস্ত থাকিস সবসময়। জানবি কি করে
কোন ডান্স কিভাবে করতে হয়, আর হাজব্যান্ডকে সিডিউস করার কথা বলেছি রে, হাজব্যান্ডকে সিডিউস করার কথা বলেছি। আর কাদেরকে বলেছি? যাদের হাজব্যান্ড তাদের মুখের দিকে তাকায় না ফিরে, তাদেরকে বলেছি। বুঝতে পারিনি তো, ভুল হয়ে গেছে। জানোয়ার কোথাকার। আর তোকে কে অধিকার দিয়েছে আমার সার্টিফিকেট বা আমি সত্যিকারের কোর্স করেছি কি না করেছি বলার? তোকে কে সাহস দিয়েছে? তুই জানিস আমি কোর্স করেছি কি না? তোর মেয়েটা দেখ, তোর মেয়ে কোর্স করেছে কিনা। আমি আমার রেজাল্ট দেখিয়ে দিয়েছি বহু আগে আমি আমার রেজাল্ট দেখিয়ে দিয়েছি যে আমি বিএড কোর্স করেছি। পোস্ট গ্রাজুয়েশন করার পর 5 বছর পরে না 7 বছর পরে গিয়ে আমি বিএড কোর্স করেছি। তোর মেয়ের নার্সিং কোর্সের সার্টিফিকেটটা একটুখানি দেখাস, জুয়ারি। হ্যাঁ, কিসের এত নেশা তোর? কিসের এত নেশা? একটাই তো পেট, তারপরে এত কিসের নেশা? ভদ্রভাবে ভিডিও করতে পারিস না? আমি তো ভদ্রভাবে ভদ্র ভাষা দিয়ে ভিডিও করছি। গ্রুপে কি বলেছি না বলেছি সেটা পার্সোনাল ওয়ার্ল্ডে আমি পার্সোনালভাবে কথা বলবো। আর কার কি মুখের ভাষা সেটা তো শুনিয়েই দিয়েছি। তোকে কে অকাত দিল? তোর অকাত কি? তুই আমার সার্টিফিকেট নিয়ে, তুই আমার ডিগ্রি নিয়ে বলিস? পেয়েছিস তো ভিক্ষার চাকরি, তার আবার বড় বড় বাতেলা। হ্যাঁ, আসল রূপে ফিরে এসেছিস তাই না? আসল রূপে, তোর আসল রূপ আমিও দেখিয়ে দেব। হয়েছে না? দ্বিতীয়বার বিয়ে হয়েছে না? কে বলতে পারে ভেঙে যাবে না? কিসের বড়াই তোর এত? কিসের বড়াই? এত বড়াই করিস যে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, তারপরে তাকে আবার বিয়ে দিয়েছিস, তার আবার বড় বড় বাতেলা। হ্যাঁ, তোর আগের জামাই তো সুখ দিতে পারেনি। এই যে মাঝখানে যে এত বছর গেল, কয়জনের থেকে সুখ নিয়েছে? জানোয়ার বাটপার আমাকে বলতে আসে। তুই দেখেছিস আমাকে ডান্স করতে দেখেছিস? কুলাঙ্গার কোথাকার। তোর জামাই যদি ভদ্র হতো না তোকে জুতিয়ে যেত। তোর জামাই যদি ভদ্র হতো তোকে জুতো মেরে যেত। তো যাই হোক বন্ধুরা, আমাকে বলেছিল যে আমি নাকি শুধু খাই, প্রমাণ দিয়ে দিয়েছি। বাড়িতে অর্ডার করে, অনলাইনে অর্ডার করে আর চলে আসে। আমি তোমাদেরকে একটা বিশাল বড় জিনিস শোনাবো, সেটা আর এই ভিডিওতে না। এই ভিডিওতে এই জুয়ারিকে জুতিয়ে গেলাম। এরপর যদি ভিডিও করিস, উল্টো পাল্টা যদি বলে ভিডিও করিস না, তোর ছাল আমি ছাড়িয়ে দেব। বুঝলি? তোর ছাল ছাড়িয়ে দেব। জানোয়ার কোথাকার। সদ্য বিয়ে দিয়ে ভেবেছে বহুত কিছু একেবারে উখড়ে নিয়েছে। কে বলতে পারে তোর মেয়ের আবার ডিভোর্স হবে না? কে বলতে পারে? তুই বলতে পারিস? আর তোর এত কিসের চাহিদা? ভদ্রভাবে ভিডিও করতে পারিস না ভদ্রভাবে ভিডিও করতে? তোর আরেক বান্ধবীকে দেখ, সে তার মুখের ভাষা যথেষ্ট ভদ্র রেখে ভিডিও করে, আর তার চোখের পর্দা আমি যতই টানি না কেন, সে চোখে কুলু পেটে রাখবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি আবার কিছু মনে পড়ে যে না একে বলা হয়নি, আবারও এসে জুতিয়ে যাব। আর আমি কাকে নিয়ে কি বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি বলি গলা পর্যন্ত গিলেছে, আমি কোনো খারাপ কথা বলিনি। আর গেলা মানে শুধু মদের কথাই কেন ভাবিস রে? কেন ভাবিস? শুধু তোর একেবারে জায়গাটা না মদে আটকে রয়েছে। বুঝতে পেরেছি, মদে আটকে রয়েছে। জানোয়ার শালা, কুলাঙ্গার। চল ফোট।